তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। দুনিয়াতে আপনি 60 বছর জিন্দেগি পেয়েছেন, মাত্র 2 মিনিট থেকে 2.5 মিনিট পেয়েছেন, কথা ঠিক কিনা বন্ধুগণ? এই জন্য আল্লাহকে ভয় করে চলতে হবে। মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। তাফসীরের মধ্যে এসেছে মাথা থেকে পা পর্যন্ত, এমনকি আপনার কলবটাকে পর্যন্ত, অন্তরটাকে পর্যন্ত আপনার মুসলমান বানানো লাগবে। আল্লাহ পাক যদি কোনদিন আমার সুযোগ করে দেন, তাহলে আমি আলোচনা করব সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, বান্দা 10টা আমল করো, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে দিব। মাত্র একটা আমলের কথা বললাম, সেটা হলো ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। যদি তুমি খাঁটি মুসলমান হতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে নাজাত রয়েছে। মুসলমান হলো আত্মসমর্পণ করা। কি করা ভাই? মুসলমান মানে আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ পাক স্মরণ করো এই দিনের কথা, যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, তোমার রবের কাছে তুমি আত্মসমর্পণ করো। তখন তিনি কি বলেছিলেন? তখন তিনি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আত্মসমর্পণ করলাম, কোনো প্রশ্ন নাই। বন্ধুগণ, শেষ কথা বলি, মুসলমান যদি হতে চান, তাহলে আপনার অঙ্গনে অঙ্গনে আত্মসমর্পণ করা লাগবে কিনা? এই মন চায় সুদ খেতে, কিন্তু সুদে খেতে মানা করেছেন কে? এই মন চায় জেনা করতে, কিন্তু জেনার বিরুদ্ধে কে বলেছেন? এই মন চায় গান শুনতে, কিন্তু গান শোনা যাবে না, গানের বিরুদ্ধে কে বলেছেন? এই মন চায় ফ্রি ফায়ার খেলতে, এই মন চায় নাটক দেখতে, এই মন চায় হাজারো গুনাহ করতে, কিন্তু গুনার পক্ষে আল্লাহ নয়। আপনি যদি আত্মসমর্পণ করতে পারেন, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহর ইচ্ছায় যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন, তাহলে আশা করা যায় আপনি হচ্ছেন খাঁটি মুসলমান। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মন খারাপ করছেন? কে কে মন খারাপ করছেন একটু হাত তুলেন তো, একটু হাত তুলেন। না, এই এলাকার লোক দিয়ে মারাত্মক সচেতন। হ্যাঁ না উল্টা পাল্টা সবই বুঝে। আমি তো প্রথমে মনে করছিলাম আপনারা একটু দুই একটা লোক মানে বোকা টোকা থাকবেন, তো দেখি না, খুব কান খাড়া করে শুনতেছে। হুজুর কোন সময় মাইকে জিভে ফেলায় দেয়, কথা হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করবেন, আমিন। সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে 10টা আমলের কথা বলছে। 1 নম্বর আমলটার নাম কি? কি হওয়া লাগবে? কথা বলেন। মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুসলমান যদি হতে হয়, তাহলে আমার ইচ্ছায় জীবন পরিচালনা হবে না আল্লাহর ইচ্ছায় হবে? তাহলে আল্লাহর ইচ্ছাই ইচ্ছা, কথা ঠিক কিনা? আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে কবুল করবেন, আমিন।